বদরের যুদ্ধে বিশ্ব নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে বললেন, কে পারবা আবু জাহেলের সর্বশেষ তথ্যটা নিয়ে আমার কাছে আসতে? আবু জাহেলের সর্বশেষ অবস্থাটা কে আমাকে জানাইতে পারবা? রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যাব। গিয়ে দেখে মরণের খুব কাছাকাছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তার বুকের উপরে চেপে বসেছে, তার গর্দান আলাদা করবে। এমন সময়ে আবু জাহেল বুঝতে পেরেছে আর বাঁচার কোনো ব্যবস্থা। ডাক দিয়ে কো, আব্দুল্লাহ শোনো, আমার হাতের তরবারিটা অনেক দামি, এই তরবারিটা তোমার হাতে নাও। আর কথাটা শোনো। বলে, কি কথা? তোমার নবীকে গিয়ে বলবা, জীবদ্দশায় তোমার নবীর প্রতি আমার অন্তরে যত বিদ্বেষ ছিল, মরণের সময় একটু কমছে না, আরো বাড়ছে। নাউজুবিল্লাহ। আসতে 2 নাম্বার হলো, আমার তরবারিটা দিয়ে, ধারালো তরবারি দিয়ে আমার গর্দানটা কাটার সময় একটু লম্বা করে কাটছো, যাতে করে মুহাম্মদের দরবারে যত মাথা যাবে অথবা যত মানুষ মারা গেছে মাথাগুলো যখন একসাথে করা হবে, আমারটা যেন, আমি যে নেতা, আমারটা যেন একটু লম্বা থাকে। আমি আশা করি আপনারা এতক্ষণে না বোঝার কথা। তাহলে এখনো পর্যন্ত নবীর প্রতি বিদ্বেষ আরো বৃদ্ধি পেয়েছে। মরার সময়ও বলে, আমার গাঢ়টা, আমার গর্দানটা একটু লম্বা করে কাটছো, যাতে করে দেখলে বোঝা যায় এটা নেতার গর্দান। তাহলে আবার বলেন, তার ভিতরে কি আছে? না এত আসতে বললেন না, আর একটু জোরে বলেন, কি আছে? এই জন্য আমি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করেন ওই সময়ের কথা যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম, উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো, ইল্লা ইবলিস, একজন সিজদা করে নাই, তার নাম বলে, নামাজ করে, তার নাম। হে মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ দিয়েছেন, আল্লাহর নির্দেশ হলো আদমকে তোমরা সিজদা করো, আদমকে সিজদা করো। সবাই সিজদা করলো, আল্লাহর হুকুম পালন করলো। একজন করে নাই, ইবলিস করে নাই। আমার আল্লাহ তো জিজ্ঞেস করলেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইয আমারতুক, আমি নির্দেশ দেওয়ার পরেও তোকে কে বাধা দিল আদমকে সিজদা করলে না? হে মুসলমান, খেয়াল করে শুনেন, শয়তান তখন বলেছিল, আনা খায়রুম মিনহু, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। আর আসতে, আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ। কেমন করে? খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আল্লাহ আদমকে মাটি দিয়ে বানাইছো, আমাকে আগুন দিয়ে বানাইছো। আগুন উপরের দিকে যায়, মাটি নিচের দিকে যায়। অতএব আমি শ্রেষ্ঠ হইয়া আমি আদমের সামনে মাথা নত করতে পারি না, আমি আদমকে সিজদা করতে পারি না। হে মুসলমান, অহংকারী রব্বি কারীম বলেন, আমা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, অস্বীকার করলো, অহংকার প্রদর্শন করলো। আল্লাহ রাব্বুল আগে থেকেই অস্বীকারী। আদম আলাইহিস সালামের দেহ যখন বানানো হয়েছে, রূহ তখন দেওয়া হয় নাই, তখনই ওই ইবলিস, তখন মুআল্লিমুল মালায়েকা মাঝে মাঝে আদম নবীর দেহটা এসে ঘুরে ঘুরে দেখতো আর বলতো, যদি আদমকে, এই ব্যক্তিটাকে, এই বস্তুটাকে যদি আমার চেয়ে বেশি সম্মান দেওয়া হয় তাহলে আমি মানব না। কথা বুঝেন নাই? আমার চেয়ে যদি শ্রেষ্ঠ ঘোষণা করা হয় তাহলে আমি মানব না। এই জন্য রব্বে কারীম কো কানা মিনাল কাফিরিন, আদমকে আদমের দেহের ভিতরে রূহ দেওয়ার আগেই সে অস্বীকারী হয়ে বসে আছে যে আমার চেয়ে বেশি শ্রেষ্ঠ হলে আমি তাকে মানব না। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, শ্রেষ্ঠত্ব দেওয়ার মালিক কে? আল্লাহ যাকে ঘোষণা করবেন সে শ্রেষ্ঠ হবে। আমার ভাইয়েরা, পাথর তো দুনিয়াতে অভাব নয়, কিন্তু হাজরে আসওয়াদ তো একটাই হয়। কথা কয় না রে? দুনিয়াতে পাথরের অভাব নাই, কিন্তু হাজরে আসওয়াদ
একটাই হয় যে পাথরে চুমা দিলে, কথা কয় না, সেই পাথরে চুমা দিলে গুনাহ মাফ হয়, গুনাহ মাফ হয়। মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে ওই কালো পাথরে গিয়ে চুমা দেওয়ার তৌফিক দান করুন, বারবার যাওয়ার তৌফিক দান করুন। কষ্ট হইতেছে? চলবে আরো কয়েক মিনিট। হ্যাঁ, আল্লাহ তুমি সবাইকে কবুল করো। তো গিয়া ঘুরে ঘুরে বলতো আমার চেয়ে যদি দামি হয়, এই জন্য আল্লাহ কানা মিনাল কাফিরিন, আবার অস্বীকার করেছে, ওয়াস্তাকবারা, অহংকার প্রদর্শন করেছে। আমার মূল কথাটা ছিল, যেই কথার প্রেক্ষিতে এতগুলো কথা বলেছি, সেই কথাটা হলো যদি অহংকার ভিতরে থাকে তাহলে ওই লোকটি আর যা কিছুই হোক সত্য গ্রহণ করতে পারে, সত্য গ্রহণ করতে পারে, সত্য গ্রহণ করতে পারে না। আজকের দুনিয়াতেও দেখবেন আলেম ওলামা যা বলেন, হক্কানি ওলামা একরাম বুজুর্গান যা বলেন, অনেকে বুঝার পরেও দুনিয়ার স্বার্থে মানতে আসুন। সেই জন্য বলছিলাম, শাইখুল মাশায়েখ হযরত আবু আব্দুল্লাহ মুন্দি নসি রহমাতুল্লাহ, একেবারে আমার দিকে তাকায় শুনবেন, দয়া করে আমার দিকে তাকিয়ে শুনবেন। হযরত আবু আব্দুল্লাহ মুন্দি নসি রহমাতুল্লাহ আলাইহি, তিনি 12,000 আলেমের পীর ছিলেন। 12,000 আলেমের পীর ছিলেন। এর মধ্যে হযরত শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহির মতো এত বড় আলেম ওনার মুরিদদের মধ্যে ছিলেন, যাকে 4,000 কিতাবের হাফেজ বলা হয়েছে। 30 পারা কোরআনের হাফেজ ছিলেন, সনদ সহ 30,000 হাদিসের হাফেজ ছিলেন। শুধু আলেম ছিলেন, শুধু পীরই ছিলেন না, বড় আলেমও ছিলেন। হ্যাঁ, অনেক বড়, 30,000 হাদিস সনদ সহ মুখস্থ ছিল। 30 পারা কোরআনের হাফেজ, 12,000 শুধু আলেমের পীর। শাইখুল হাদিস জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবে উম্মুল আমরাজের ভিতরে লিখেছেন, বর্ণনা করেছেন হযরত শিবলি নুমানী রহমাতুল্লাহ আলাইহি নিজে, যে আমরা আমাদের শাইখকে নিয়ে সফরে রওনা করলাম। সফরে রওনা করলাম, খুব আনন্দের সফর ছিল। আনন্দ বলতে হযরতের সাথে, শাইখের সাথে এই সফর। চলতে 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 একটা সময়ে গিয়ে আমরা নামাজের সময় যখন হয়েছে, আমরা আমাদের যাত্রা বিরতি করলাম, এখানে নামাজ পড়ব। আর ওযু করার জন্য একটা কুয়ার নিকটে গেলাম। এখানে খ্রিস্টান মেয়েরা, পুরুষেরা একসাথে শুয়োর রাখালি করে এনে এনে এই কুয়া থেকে পানি উঠায়া এই শুয়োরগুলোকে পানি পান করে দিচ্ছে। এই দৃশ্য দেখে আমরা সবাই অপেক্ষা করতে লাগলাম। তারা যখন পানি উঠাইয়া তাদের শুয়োরকে পানি পান করে চলে গেছে, তারপরে আমরা এবার ওযু করলাম। ওযু করে নামাজ পড়তে যখন যাব, তখনই বাঁচছে বিপত্তি। ইতিমধ্যেই আমরা আমাদের শায়েখকে এখান থেকে আর উঠাইতে পারতেছি না। উনি এখানে বসে আছেন, কেমন জানি হয়ে গেলেন, বেশি কথাও বলছেন না, তাকায় আছেন, কোনো কথা বললে ভালো করে উত্তরও দেন না। শেষ পর্যন্ত বার বলার পরে উনি আমাদেরকে যেই উত্তরটা শোনাইছেন, এই উত্তরটা আপনারা শুনলেও আপনাদের হৃদয় ব্যথিত হবে, আপনাদের কলিজায় আঘাত লাগবে। তিনি বলছেন, আমি এখানে আসার পরে একজন খ্রিস্টান সুন্দরী মেয়েকে দেখে আমি তার প্রতি এতটাই বেশি আসক্ত হয়ে গিয়েছি, আমি যতক্ষণ তাকে না পাবো ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাইতে পারবো। কি মনে হয়? এই যে কথাটা শুনছেন, একটু না একটু হৃদয়ে একটু হলেও আঘাত লাগার কথা। 12,000 এত বড় বড় জবরদস্ত উলামায়ে কেরামের শাইখ, 30 পারা কোরআনের হাফেজ, 30,000 সনদ সহ হাদিসের হাফেজ, এত বড় আলেম, এত বড় বুজুর্গ, আর উনি কিনা একজন খ্রিস্টান সুন্দরী মেয়েকে দেখে আসক্ত হয়ে গেছে, তাকে না পাওয়া পর্যন্ত এখান থেকে যাবে না। এই কথাটা শুনে হযরত শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মনে হচ্ছিল যেন গোটা আসমানটাই ভেঙে আমাদের মাথার উপর পড়ে গেছে। এমন একটি কথা, এমন একটি জবাব শুনে আমরা সবাই হতভম্ব হয়ে গেলাম। এটা কেমন করে সম্ভব? এটা কেমন করে সম্ভব? এটা কি হতে যাচ্ছে? উনি কি বললেন?
সকলের হৃদয়টা ভেঙে চুরমার হয়ে গিয়েছে। সবার চোখ দিয়ে পানি, সবার চোখের মধ্যেই পানি, কিন্তু কিছুই করার ছিল না, কোনো উপায় ছিল না। উনি তো বসেছেন তো বসেছেন, এখান থেকে আর উঠেন না, উঠবার চিন্তাও নাই। হাদিস ইবনে নোমানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সর্বশেষ কি করব, নিরুপায় হইয়া ওনাকে এখানেই রেখে আমরা আমাদের সফর এখান থেকে স্থগিত করে এবার বাড়ির দিকে রওনা। পিছন দিকে আবার ফিরে আসার চিন্তায় রওনা। কিছুই করার ছিল না, এখান থেকে ওনাকে আর উঠানো যাচ্ছিল না। আমাদের হৃদয়টা বড় ভাঙ্গা, চোখ দিয়ে পানি, আমাদের চোখ দিয়ে পানি ঝরনার মতো ছুটে চলছে। হায় হায়, কি হইল, কি হইল, কি হইল, কেউই কোনো কিছুই বুঝে উঠতে পারতেছিলাম না। ভারাক্রান্ত হৃদয় নিয়ে অশ্রুসিক্ত অবস্থায় আমরা আমাদের বাড়িতে ফিরলাম। একটা বছর পার হয়ে গেল। এই একটা বছর ছিল অনেক অনেক লম্বা, অনেক লম্বা, অনেক লম্বা। এত লম্বা ছিল, দিন যেন যায় না, সপ্তাহ যেন যায় না, সপ্তাহ যেন যায় না, মাস যেন যায় না, দিন যেন ফুরায় না। এইভাবে করে যাইতে যাইতে তারপরেও একটি বছর পার হইল। সবার মধ্যে শুধু একটাই কথা, একটাই আলোচনা, হায় হায় এটা কি হয়ে গেল, এটা কি হয়ে গেল। এক বছর পরে আমার মনে চাইল একবার গিয়ে একটু দেখে আসি এখন উনি কোন হালতে আছে, কোন অবস্থায় আছে। এক বছর পরে আমি গেলাম, এলাকায় গিয়ে লোকদের কাছে জানার চেষ্টা করলাম কি হলো। গত বছর যে আমরা একজন লোক এখানে রেখে গিয়েছিলাম, ওই লোকটা এখন কোথায় আছে জানেন কি? একজন ডাক দিয়ে তো শুনেন, আপনাদের ওই যে ব্যক্তিটাকে রেখে গিয়েছিলেন উনি আর এখন ওনার ওই হালতে নাই, উনি ওনার আগের সেই অবস্থানে এখন আর নাই। এখন কোথায় আছে? ওই এখন ওই যে জঙ্গলের পাশে গিয়ে দেখবেন উনি শুয়োর রাখালি করতে আছেন। তিনি বলেন এই উত্তরটা শুনে, এই জবাবটা শুনেন, এমনিতেই হৃদয় ভাঙ্গা, আরো যেন ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গিয়েছে। জিজ্ঞেস করলাম কি কারণে, কেন তিনি এখন শুয়োর রাখালি করেন? উনি যেই মেয়েটার জন্য পাগল হয়েছিলেন, বিয়ের প্রস্তাব দিলে মেয়ের বাবা শর্ত জুড়ে দিয়েছে, 1 নাম্বার ইসলাম ত্যাগ করতে হবে। ও মুসলমান, আপনি কি একটু ভাবতে পারেন, 30 পারা কোরআনের হাফেজ, 30,000 হাদিসের হাফেজ, 12,000 বিদগ্ধ আলেম ওলামার পীর, উনি এখন যে মেয়ের জন্য পাগল হয়েছে ওই মেয়েকে বিয়ে করতে হলে ইসলাম ছাড়তে হবে, উনি রাজি হয়েছেন। নাম্বার 2, মেয়ের বাবা শর্ত দিয়েছেন যদি আমার মেয়েকে বিয়ে করতে হয় তাহলে অবশ্যই তোমাকে শুয়োর রাখালি করতে হবে। তিনি সেই শর্ত মেনেছেন, এই শর্ত মেনেই তিনি বিয়ে করেছেন। ও মুসলমান, এবার তিনি বলেন আমি আস্তে আস্তে করে 1-2 কদম করে আগাইতে লাগলাম, মনে চায় না কদম সামনের দিকে আগায় না, মন চায় না কদম সামনের দিকে আগায় না। তারপরে অত্যন্ত জোর করে, অত্যন্ত জোর করে আমি সেই জায়গায় গিয়ে দেখলাম আমাদের শাইখের মাথায় খ্রিস্টানদের ক্যাপ, কোমরে আছে তাদের বেল, হাতে ছোট্ট একটা লাঠি, আরেক হাতের মধ্যে শুয়োরের গলার রশি।